দেখো মাসি বাসন মেজে রেখে গেছে, এখন আমি এখানে রাখলাম। এবার করুন চা, সেই ঘর মাখতো দেহ। ছি ছি, পর্দা তোলা আমার না পর্দা দিতে খুব ভালো লাগে, জানেন তো। আই লাভ কার্টেন, আমার পর্দা ভীষণ প্রিয়। তো বিভিন্ন রকমের পর্দা আমার ভীষণ ভালো লাগে। এটা হলো আমার ছুরি ট্রে, গ্যাস লাইটার। এটা আমার বান্ধবীদের খুব পছন্দ, খুব ভালো কাজ করেছে চৈতালি। এরকম একটা ট্রে গ্যাসের তলায় রেখেছিস। ছুরি মানে যাদের মডিউলার কিচেন নেই তাদের জন্য, তো এরকম সব ছুরি বা এরকম গ্যাস লাইটার সারাশি সব এখানে। কত কাপ চামচে দেখো, আরে বাবা রে কত চা খাওয়া হয়েছে কালকে। আমি না একটা বাসনও মাজি না, একটা চামচও মাজি না, খুব বাজে স্বভাব আমার। মনে করি কি যে কাজ করছে মাইনে নেবে, আমি কেন মাজবো, একটা চামচ মাজি না, সব রেখে দিই। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার বাসন কোথায় পড়ে, কড়াই ফড়াই তো পড়ে না, যার জন্য রেখে দাও। তো চলো বেশি কথা ব্যাগর ব্যাগর না করে চাটা করে দিই। দেখো কালকের কড়াইটা কাজ। বেশি ব্যাকর ব্যাকর না করে চলো চাটাই করে ফেলি। দিয়েছি চা, তোমাদের যে চা রান্না করা শেখাবো। দেবো চা পাতা। আমার চা খাওয়ার স্টাইলটা একটু হটকে, আমি একটু কড়া চা খাই, কড়ার চা। দেবো একটু চা পাতা, দেবো একটু চিনি, তোমাদের আন্দাজ মতো। যারা চিনি খাও চিনি দেবে, যারা খাও না তারা দিবে নাই। দেন আমি দেবো দুধ। দেওয়া হয়ে গেছে আমার চায়ের কমপ্লিট। এইবারে এগুলো একটু মুছে নিই, আমার যেন কারোরই মোছা পছন্দ হয় না, এই মোছামুছির বাকিটা আমার রয়েই গেল। যাই হোক, মুসা লইছি মুসা লইছি মুসা লইছি। তো হচ্ছে চা। আমি বাসন বেশি বাড়াই না, আমার হচ্ছে শর্টকাট প্রসেস। দেখো ছাঁকনির পেছনে, কারণ এখন বাসন ধুতে হলে আমাকেই ধুতে হবে, কাজের মাসি না আসলে। ওই জন্য শর্টকাট প্রসেসে চা করাটাই ভালো, কি তাই না? তো চাটা হতে দাও বন্ধুরা, ততক্ষণ চলো আড্ডা মারি। তো তোমরা বলো, তোমরা কে কোথা থেকে আমার সাথে কথা বলো। দেখো দেখো দেখো, আর এই রোগ যাবে না বাবা। জানো তো আমি না এই জন্য রুটি করি না। কেন রুটি করি না বলো তো? ভীষণ কুচকুচ কুচকুচ, এই যে রুটি করলে যে রুটি বেললে ভীষণ গুঁড়ো হয়ে যাবে, আবার যে গ্যাস পরিষ্কার করো। উফ, দেখছোই তো তোমরা আমাকে রান্না করার সময় একটু কিছু লেগে থাকতে পারবে না। গ্যাসটা তাকটা সবসময় পরিষ্কার, সে যেরকমই হোক, নোংরা তাক হোক নোংরা গ্যাস হোক, বাট কিছু থাকবে না, আমি পরিষ্কার করে যাওয়ার। তো এইটা আমার মস্ত বড় কুঅভ্যাস বলতে পারো। গ্যাস তো নোংরা হবেই। আর আমি বাসন তুমি আমাকে এক কারি দাও না, কড়াই 4-5টা, হাঁড়ি সব দাও, আমি সব বসে বসে সুন্দর করে মেজে দেবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই গ্যাস মোছা আর রান্নাঘরে তাক মোছাতে আমার যে কি আলস্যি, ওই সাবান দিয়ে পরিষ্কার করা যেটা, মানে আমার যে কি আলস্যি কি বলবো। আমার কাজের মেয়েটা তাই হাসে, বলে বৌদি সবাই তো বাসনই মাজতে দেয়, গ্যাসের তাক তো কেউ পরিষ্কার করতে দেয় না, তোমাকেই দেখি তুমি এরকম করো। তো আমি কি করি, আমি একদিনের সম্পূর্ণ বাসনটা মেজে ফেলি, মানে আমার কাজের মেয়েকে মাজতে দিই না। আর ওকে বলি বাবু তুই গ্যাসের তাকটার গ্যাসটা আমাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে দে। তা ও সেটাই করে দেয়, ওর কাজটা কম হয়, তাই ও বলে যে এরকম আমি দেখিনি। কিন্তু জানি না, ঘাম ঘাম আমার শরীর দিয়ে প্রচণ্ড ঘাম ঘাম বেরোচ্ছে, কি করব। আচ্ছা যাই হোক, তো আমার হলো এটাই, এই যে চুলকুনি শুরু হবে, মনে হবে যে সারা গায়ে আমার পিঁপড়ে কামড়াচ্ছে। ও বাবা কি ঘাম, সত্যি আমি কি ঘামি বাবা রে, আর ভালো লাগে না, প্রচণ্ড ঘাম হয়। এ মা, আমি তো উল্টো জামা পরেছি, দেখেছো? উল্টো জামা পরে তোমাদের সাথে চলে এসেছি, দেখো উল্টো জামা পরেছি, সেলাই দেখা যাচ্ছে, সেলাই। তোর কে বুঝবে বলো, তোমরাই তো আছো, অন্য তো কেউ নেই। তো তোমরা তোমার ফ্যামিলির লোক, তো উল্টো পড়ি আর যাই পড়ি। চলো আমার চাটা মোটামুটি হয়ে এলো, দেখাচ্ছি। এই যে চাটা মোটামুটি হয়ে, দেখো কালারটা কত সুন্দর এসছে। আমার একটু এরকম কড়া কড়া চা খেতে খুব পছন্দ, মানে এটা বেশ অনেকটা ফুটবে, বেশ অনেক কি হবে। ছোটবেলা থেকে না আমার চা খেতে আমার জেঠু আমার বাবা খুব ভালোবাসতো আমার হাতে চা খেতে। তো যাই হোক, চাটা আমি মোটামুটি মনে হয় ভালো করি। আবার আমার ছেলের মিস একদম আমার হাতে চা খেতে পারে না, বলে আমার তোমার চা খেলে বমি এসে যায়। যাই হোক, এটা আমার মানে সকালের ব্রেকফাস্ট বলতে পারো। চার পাউরুটি আমার প্রচণ্ড প্রিয়, মানে অল্প খরচায়, দামে কম মানে বেশি। মানে এই যে এই এত বড় পেটটা অল্প খরচায় ভরে যায়, মানে স্বামীর অত খরচা নেই আমার পেছনে, খাওয়া দাওয়ার পেছনে। এটা কিন্তু একদম ঠিক কথা, আমার স্বামীর আমার খাওয়া দাওয়ার পেছনে কিন্তু একদম খরচা নেই, আমি ভীষণ অল্প খাই। এই দেখো সকালে আমার ব্রেকফাস্ট হচ্ছে চা পাউরুটি, দুপুরে আমাকে ডাল ভাত আর তুমি আলু ভাজা দিয়ে দাও ব্যাস, বা বেগুন ভাজা দিয়ে দাও ব্যাস, আচার, মানে ডাল ভাতটা কমন থাকলেই হবে, তার সাথে বা ঘি ভাতও আলু সুতো দিয়ে চটকে মেখে খেতে ফাটাফাটি লাগে। তো আমার অত ইয়ে নেই, বা ডিমের অমলেট হয়ে গেল। তো আমি যদি একা হতাম না বন্ধুরা, আমি এরকমভাবেই খেতাম এবং আমার সমস্ত পয়সাটা জমে যেত। আমার
আমার খাওয়ানে পিসি হচ্ছে আমার বাড়ির লোকেরা, মানে খেতে খুবই ভালোবাসে। আমার বাবাও অবশ্য খেতে খুব ভালোবাসে, বাবা তো বিশাল খেতে ভালোবাসে, সেটা আবার মাছ, বিভিন্ন রকমের মাছ। মানে আমার বাবা স্টেট ব্যাংকে কাজ করতো, আমার বাবা স্টেট ব্যাংকের একজন চিফ ম্যানেজার ছিলেন, পার্ক সার্কাস ব্রাঞ্চ থেকে রিটায়ার করেছিলেন এবং ইন্সপেকশন ডিপার্টমেন্টে ছিলেন জবলপুরে। তো যাই হোক, আমি এখন দায় পড়ে এসব করছি, কিছু মনে করবেন না বন্ধুরা। বলেছি না অনেকের অনেক কিছু জমানো, অনেক জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না সেটা না, অনেক জমানো ব্যথা বেদনা কি করে ভিডিও হলো জানি না। যাই হোক, আমারও সেই অবস্থা, তো অনেক জমানো ব্যথা বেদনা আছে, যার জন্য তো এরকম বাপের আমি এরকম মেয়ে, বলতেই পারো তোমরা। তো আমার বাবা ছিলেন ভীষণ ভদ্র অমায়িক এবং ভীষণ এডুকেটেড একজন পার্সন। তো পার্ক সার্কাস ব্রাঞ্চ থেকে সে অ্যাজ এ চিফ ম্যানেজার রিটায়ার করেছেন এবং ইন্সপেকশন ডিপার্টমেন্টে ছিলেন। আমি আমার বাবাকে নিয়ে খুব প্রাউড ফিল করি, ভীষণ গর্বিত আমার বাবাকে নিয়ে। এবং আমার বাবা ভীষণই ভালো মানুষ ছিলেন, অচিরে মানে খুব অল্প বয়সে মারা গেছে এবং মানে বেশি দিন ভোগায়নি, ঠিক 1 মাসের মধ্যেই অসুস্থ হওয়ার পর মারা গেছে। অনেস্ট লোকেরা এভাবেই যায়। যাই হোক, এখনও সে দিনটা আমি ভুলতে পারি না, যেদিন বাবা ডেড বডিটা প্রথম দেখেছিলাম। এখন আমার বলতে গেলে কান্না এসে যায়। যাই হোক বন্ধুরা, কথা বেশি বাড়াবো না, আর তো বাবাকে পাবো না। আর যদি আমার বাবা থাকতো, আমার এরকম সব দিন দেখতে হতো না। তো যাই হোক, আমার চাটাও হয়ে গেছে, পরে আসবো বাবার কথায় বা আমার ফ্যামিলির কথায়। তো চলো চাটা ছেঁকে ফেলি। আমি খাবো গ্লাসে চা। আমার চা ছাকা হয়ে গেছে এবং কিছুটা চা আছে, সেটা আমি পরে খাবো। আমার চা ছাকা হয়ে গেছে এবং কিছুটা চা আছে, সেটা আমি পরে খাবো। চলো নিয়ে নিলাম একটা বাটি, এই যে। এবার তোমাদের পরে আসছি, দেখাচ্ছি। একটা কাজ করতে পারিস তো ঘরে, রুপুর হয়ে মোবাইল দেখছিস, এগুলো তো মাসি চলে যাওয়ার পর একটু ঠিক করে দিতে পারিস। যা সরে কি হবে, তুই যে এখানে আছিস আমি দেখিয়ে দেবো কোন পজিশনে আছিস। একটু শান্তিতে চা খাবো, তার আমি খাই। গুছাতেই আমার জীবন চলে গেল, একটু যে শান্তিতে চা খাবো সেটাও নেই। ওই যে উপুত হয়ে মোবাইল খাবো, উপুত হয়ে মোবাইল দেখছে, ওই যে উপুত হয়ে মোবাইল দেখছে। এখানে সব হচ্ছে মোবাইল প্রিয়, মানে কি বলবো, বাচ্চাগুলোর মাথা পুরো গেছে। যাই হোক, আমি এলাম ফ্রিজ থেকে নিলাম পাউরুটি, তো খাবো এখন। চলো নিয়ে বসে পড়েছি চা আর পাউরুটি। তো তোমরা কারা কারা আমাদের মতো খাও, আমার মতো খাও বলো। ও যা গরম, মনে হচ্ছে প্রচণ্ড গরম ভাই, পুরো শরীর ঘেমে যাচ্ছে, পুরো শরীর। চলো খাওয়াটা শুরু করি। এটা আমার প্রিয় খাদ্য, যে যা খুশি ভাবতে পারো, বাট আমাকে বিরিয়ানি দিলেও আমি বিরিয়ানি খাবো না, আমি চা পাউরুটি খাবো। আমার ছোটোবেলা থেকে প্রিয় চা রুটি নয় চা পাউরুটি। চা পাউরুটিটা আমার কাছে বেশি প্রিয়, কারণ ঝটঝট হয়ে যায়। আমার ছেলে মেয়ে রুটি তরকারি খায়, বাট আমি চা পাউরুটি খাই। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কে কোথায় থাকো, তোমরা গরমে কেমন আছো। আমি তো অনেক কিছু বকবক করতে থাকি তোমাদের সাথে ভিডিওতে, সেই হিসাবে তোমাদের কমেন্ট কিছুই পাই না যে হ্যাঁ আমি কথাটা ঠিক বলছি না বেঠিক বলছি, না তোমরা কিছু আমাকে বলো, আমাকে কারেকশন করে দাও। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার ভিডিওস এবং আমার ব্লগগুলো। আই ধীরে কর না রে বাবা, কথা বলছি তো। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার ব্লগগুলো কেমন লাগছে, কমেন্ট করে জানাবে প্লিজ। এবং প্লিজ সাবস্ক্রাইব করো এবং রিকোয়েস্টেড ভিডিও দিতে পারো। প্রচুর রিকোয়েস্টেড ভিডিও পড়ে আছে আমার কাছে, বাট কী ছিল আমি সব মাথার বাইরে উড়ে গেছে গরমে। প্লিজ যা যা রিকোয়েস্ট করেছি তারা আবার রিকোয়েস্ট করো। এখন মনে হয় না এর থেকে ভালো খাওয়ার আর কিছু হয় না। আমার ছেলে ভীষণ বাদরামো করছে, আমি এই ভিডিওটা ইউটিউবে দেবো, তার জন্য তো বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, এবং আরেকজনের সাথে শেয়ার করবো, সেটা আমার ছেলে জানে না। সেটা হচ্ছে আমার ছেলের নিচের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা, যে ও কীরকমভাবে ডিস্টার্ব করে, মোবাইল দেখে, পড়াশোনা করে না, তাই না বাবু? হ্যাঁ না? ছেলে মেয়েদের কোভিডের পর অনলাইন ক্লাস করে না, সেদিন আমাদের পিটিএম ছিল, মানে পেরেন্টস টিচার্স মিটিং ছিল, সেখানে গিয়ে অনেক কিছু শুনতে পারলাম এবং ফিলও করলাম যে হ্যাঁ এগুলো অনেক কিছু মানে জিনিস প্রডিউস হয়েছে, মানে ছেলে মেয়েদের সাইকোলজিক্যাল ব্যাপার বা পড়াশোনার ক্ষেত্রে চারিত্রিক দিক থেকে অনেক কিছু অদল বদল হয়েছে, এবং সেটা দেখলাম আমার ঘরেও হয়েছে। তো এই পোস্ট কোভিড যেটা হয়েছে না, অনেক চেঞ্জেস হয়েছে।
কোভিড যে আমাদের কি করে দিয়ে গেল আর কি বলবো। তার উপরে চলছে এই গরম, এই প্রত্যেকটা বিজনেসম্যানদের কান্না, বিজনেস ভালো হচ্ছে না, ব্যবসা নেই, রিক্সাওয়ালাদের কান্না, দিদি রিক্সার মানে অবস্থা খুবই খারাপ, ভাড়া নেই, দিনে আয় নেই, মানে এরকম অবস্থা। এমনকি আমরা শুটিংয়ে যাই, সেখানে সিরিয়ালগুলোর অবস্থাও খুব খারাপ, কেননা প্রচুর সিরিয়াল বন্ধ হয়ে গেছে, টিআরপি পড়ে যাচ্ছে। এখন সব হচ্ছে তুমি একবার না 10 বার করে একজন মানুষকে বিয়ে করো, 25 বার করে বিয়ে করো, বাট যে করেই হোক টিআরপি তোমাদের তুলতেই হবে। এটা কিন্তু আমাদের ইউটিউবেও চলছে। আমি আর তুমি আজ আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরে আমি আবার 10 মাস পরে একটা বিয়ে করলাম, যে মনে হলো আমার মা বাবা দেখেনি আমার বিয়েটা কেমন হয়েছে, আমার মা বাবার জন্য আমি বিয়ে করলাম। আবার তার থেকে 6 মাস বাদে আবার আরেকবার বিয়ে করলাম, না আমাদের তো পালিয়ে বিয়ে হয়েছিল, আমাদের আবার বিয়ে করতে হবে। তারপরে আরও 6 মাস বাদে আরেকবার বিয়ে করলাম, না আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তারা আমার বিয়ে দেখতে চায়, তারা আমার বিয়েটাকে, যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছি, বিয়েটাকে মিস করেছে তার জন্য। তারপরে আবার ইস্যু হলো, ইস্যুর পরে আবার আরেকবার বিয়ে হবে, কারণ তাদের বাচ্চাদের সাথে নিয়ে তো বিয়ে করা হয়নি। এ মা ভুলে গেছি তো, চলো আরেকবার বিয়ে করি, মানে এইসবই চলছে, যেমন সিরিয়ালে চলছে তেমন ইউটিউবে চলছে। ভাই আমি তো বিয়ে করার জন্য কাউকে পাচ্ছি না, ওই একটাই বর ছিল, তাকে আর কি বিয়ে করবো, বিয়ে করে পস্তাচ্ছি, মানে বিয়ে নামক জিনিসটার থেকেই পস্তাচ্ছি। এখন তো যারা বিয়ে করে, মানে এখনকার ট্রেন্ড তো আমি দেখছি, বিয়ের থেকে লিভ ইন হয় বেশি, আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা চিন্তাভাবনা নিয়ে ইস্যু নেবে না। এবার সেই ইস্যু নেবো নার পিছনে যে কী গল্প আছে সেটা তারাই জানে, তারাই ভালো বলতে পারবে সেটা কোন কারণে নেবো না, মানে আমাদের কি ইস্যু হচ্ছে না সেই কারণে নেবো না, না আমরা ইস্যু চাই না, আমরা ঘুরে বেড়াবো, আমরা ফ্রি লাইফ লিড করবো সেই কারণে নেবো। যাই হোক, এখনকার ছেলে মেয়েদের বাচ্চা মানে হওয়ার ক্ষমতাটাও অনেকটাই লোপ পাচ্ছে, বিকজ অফ এই প্রেশারাইজ জীবন, হ্যাট্রিক লাইফ অ্যান্ড মোবাইল ফোনের রে কিন্তু খুবই খারাপ, যেটা আমাদের পকেটে থাকে সেটার জন্য আমাদের অনেক এফেক্ট হয়। আমাদের বুকে অনেকে মোবাইল ফোন রাখেন বুক পকেটে, কিন্তু জানে না তার থেকে প্রচুর হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়তে পারে, এবং আজকালকার দিনে হার্ট অ্যাটাক প্রচুর পরিমাণে হচ্ছে, সম্ভাবনা প্রচুর বেড়ে গেছে। এটা বলে লোকে পোস্ট কোভিড, কিন্তু ভেবে দেখেছেন কি একবার মোবাইলের ব্যাপারটা? সবসময় বুক পকেটে রাখেন কেন? হাতে রাখুন। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা দেখো শেষ, আবার গ্লাস আনবো, যেটা রয়েছে এটা হলো আমার পাউরুটির সাথে হলো, কারণ তোমরা দেখবে পাউরুটিতে না চাটা একটু বেশি চেনে নেয়, তো সেই জন্য আমি 2 গ্লাস করি। করতে পারছে দেখো ভিউয়ার্সরা আমার জন্য চা বানাইনি, নিজের জন্য একা একা খেয়েছে। আরে সোনাগো আমার, তুমি যে খেয়ে এসছো, রুটি তরকারি খেয়েছো সোনা আমার, সকালে ঘুম থেকে উঠে কি করছো? না মোবাইল দেখছো, আর কি করছো? পড়াশোনা করছো? চা তো বানিয়ে দেবো, পড়াশোনা করছো? সবই হবে, শুধু পড়াশোনাটাই হবে না, সবই হবে তোমার, শুধু পড়াশোনাটাই হবে না। ভালো করে ঝুঁকে মোবাইল দেখো। কালকে মাম্মাম কি বলে গেল, বললো না চশমাটা পরে মোবাইল দেখতে? আমার চশমা দরকার নেই, তোমার চোখ বেশি খারাপ, ডক্টর কি বলেছে? তুই অন্ধ হয়ে গেলে তো চোখের মনি কে দেবে তোকে ভাই? আমার তো চোখের মনি, তোর চোখের মনিতে ফিট আসবে না, তোর জন্য ফিটের চোখের মনি কোথায় পাবো বলতো? ওরে ভাই চশমাটা পর, আমি না এবার মোবাইল ফোনটা নিয়ে রাস্তায় ভেঙে ফেলে দেবো, চশমাটা পর। দেখছেন বন্ধুরা কিরকম? এটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। মোবাইল অ্যাডিকশন কাকে বলে দেখে নিন, এটাকে বলে মোবাইল অ্যাডিকশন। ওই দেখেন না ডগিরা কি সুন্দর একটা হাড় নিয়ে বসে থাকে, সেই হাড়টাকে ছাড়বেই না, এরকম এই বাচ্চাগুলো হয়েছে আজকাল, ওই হাড়ের মতো মোবাইলগুলো নিয়ে বসে থাকে, ছাড়বে না। তো যাক, আমার চা খাওয়া শেষ, আমার ব্লগও শেষ। এবার আমি আসবো, তোমার ছেলেকে নিয়ে আমি ধরবো, পড়াতে বসাবো, কচু কুচ করে কাটবো। বই নিয়ে আসছি আমি, দাঁড়া। তুই যতই ঢাক, তোর মোবাইল শো অফ হয়ে গেছে, তুই যতই ঢাক, তোর মোবাইল দেখার স্টাইলটা তো হেভি রে। হ্যাঁ, এরকম সুন্দর করে মোবাইল কেউ দেখে? দেখুন বন্ধুরা, কত সুন্দর পোজে মোবাইল দেখছেন, মানে কি বলবো, ঢ্যাটা পুরো ঢ্যাটা। ঠিক আছে, স্টফ টি মানে যে চাটা রয়েছে এটা আমি নেবো ছেঁকে, দেখেছো মেরে বাই হাত কা কামাল হ্যাঁ। তো হয়ে গেল আমার চাটা হয়ে গেল, এটা আমি পরে মাজবো, দুটো থাক। তো বন্ধুরা তোমাদের সাথে সবই শেয়ার করলাম, চাটাকে ওখানে আরাম করে খাবো। তো যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা গ্রো করতে হেল্প করো। লাভ ইউ অল। ভাই আমাদেরও একটু ভালো থাকতে দাও, তাই না? লাভ ইউ অল মাই সোনা।